কোরবানি তো চলে এলো, ভাগ টাগ দেওয়া লাগলো না, তাহলে ভাগের কি খবর? তুই জানিস না আজ বলে দোকানে বসবি, সময় তো এলো, ল দোকান মিলে যাই গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো বসো। জি, আসে নাই ওরা কেউ? আসার তো কথা, কই তার তো কোনো খবর নাই। দেখ মেম্বার সব আগে আসলে তো মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম, বসো। ওয়ালাইকুম আসসালাম, বসো। তোমার এত লেট হয় কেন? হ্যাঁ, জানো না আজকে এই দোকানে আমার কি আছে? তোমার এত লেট হয় কেন? তোমাদের বলছি না কালকে যে দোকানে আলোচনা সভা আছে, তোমরা সকাল সকাল চলে আসবা। মেম্বার সাহেব কোন সময় এসে বসে রয়েছে? তোমার কোনো মাথায় জ্ঞানই নাই। তোমরা কথা শোনো একটা, বুঝো একটা, ভাগ মিলান লাগবে। তোমার বলছি না, তোমরা খালি লেট করে আসো। ওরা ওরা কো আর লোকজন কো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। তোমাদের বলছি না কালকে, গতকালকে বলে দিছি না যে দোকানে আলোচনা সভা হবে, গরুর গোস্ত নিয়ে ভাগ নিয়ে এটা একটা আলোচনা সভা হবে। মেম্বার সাহেব সকাল থেকে এসে বসে আছে তোমার জন্য, তোমার কোনো পাত্তাই নাই। তোমার কথা শোনোই না মিয়া, তোমার বলি একটা শোনো একটা। কে তোমরা কথা শোনো না কে? গ্রামে কি তোমরা কি এই মেম্বার প্রধান কি তোমরা মানো না, মেনে চলবা না? আসসালামু মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসো। আমার আসতে লেট হয়ে গেল, সবাই করে দেখতেছে কিন্তু কাজটা গো। সত্যি তো মেম্বার সাহেব, এই কথা তো আমার মাথায় আসে নাই। আসলে তো কাজটা তো দেখতেছি না, সবাই এই জায়গায় উপস্থিত আছে, কাজটা নাই। তোমরা এখানে কি করো? যাও এক্ষুনি কাজ থেকে ধরে নিয়ে আসো। এই চলো, মেম্বার সাহেব আদেশ দিয়েছে, চলো চলো কাজটা করতেছি, আসো। যাই কোন জায়গা? ওহো, আমরা সেখানে যাইতেছি যে কাজটা কোনে থাকতে পারে। তুই জানিস না ওই কাজটা নাই কারো কাছে চড়ই কি বড়ই এগুলো উঠে পাইতে, নাহলে কোনো ছাল ভালো সদাই লিখে রেখেছে। চল দেখি, চল। আর ওই কালামের কাছে আম থেকে রয়েছে, যাই আমটা পাইলে লিয়ে শিখে মাইছি তো চেয়ে দেবো, আমার টাকা মাইচিক দেবো। খাতা কাম পাইনি, আমার টাকা মাইচিক দেওয়া লাগবে না। বেশ আলার আমটা পেরে লিয়েছি, আলার কিছু দিয়ে আগে আম পেরে লি। খেলা জীবনে তো আম পেরে আম কিনে খেলে বিনা, আজকে মাইসের কাছে আম পেরে দেখা থাকতো মনে হচ্ছে কি। ধর এতে কাজটা, ধর 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 ধর। আমি মরে যাবো ভাই রে, ছাড় আমার ছাড়। আর মালাটা বাইনে গেল রে। ও মেম্বার সাহেব, আমি কারো অন্যায় হইলে মেম্বার সাহেব আমাকে মাফ করে দেন। মেম্বার সাহেব আমার ভুল হয়ে গেছে মেম্বার সাহেব। আরে দাঁড়া বেটা, এখানে আজকে একটা সভায় আয়োজন করা হয়েছে, সেখানে আমরা আলোচনা করতেছি, এই জন্য তোকে ধরে আনা হয়েছে। আমরা সবাই এই জায়গায় উপস্থিত আছি, তুই কেন হলি না? তোকে তো বারে বারে কালকে বললাম যে ওই জায়গায় উপস্থিত হবি, সবাই এসে উপস্থিত, কিন্তু তুই নাই বেটা। ও মেম্বার সাহেব, আপনারা তো ডাকছিলেন, নগর কাছ থেকে শুনছিলেন, ঠিক আছে, কুরবানির কথা শুনছিলেন, কিন্তু আমি তো কুরবানি দেবো না। আমি দেখাই মাইচের তা, হ্যাঁ আমার এটি আপনারা খাবেন। আপনি কি মনে করছেন কি জীবনে আমার কোনো সালা কুরবানি দেবেন লিখে পারবেন নাকি? হ্যাঁ আমার এটি আপনার কি লেবো, খাতা কাম চাই নেই না? আপনারা তো আমার ধরে নিয়েছেন কুরবানি দেওয়ার নাকি, ঠিক আছে। আপনারা তো জানেন আমার আর্থিক অবস্থা কি বা, হ্যাঁ আমার ব্যাংকে তো আছেই 10-12 লাখ, আর আমার তো খাওয়ার লোকজন নাই। আমার লোকজনের ভিতরে আছে আমার ওয়াইফ, আমার বাপ, আমার মা, আর 500 খাওয়া, ঠিক আছে। এত কিছু খাবি কিনা? আপনারা খাতা কাম পাই নেই, খালি আমাকে কুরবানি দেবেন লেখার না? আমার কষ্ট পাইছে কি লেখো, খাতা কাম পাই নেই, আমার পাইছে কি না? আমার মেম্বার কারা আমার খেলেন লাগবে না? খাতা কাম পাইনি, আমার ওখান থেকে কুরবানি খেলেন লাগবে না? খাতা কাম পাইনি, ওখানে আমার টেবিল ওখানে খেলেন। আপনি বলছিলেন মেম্বার সাহেব যে ও কোনদিন ভালো হবো না, ও কাজটা থেকে যাবো, ওইটি কোরবানি দেবো। চলেন জায়গা এলে মাথা কামা লাভ নাই, আপনি অনেক পরিশ্রম করছেন, চলেন। এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, আমাদের সমাজের কিছু লোক আছে টাকা থাকতেও কোরবানি দিতে চায় না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।